নেট দুনিয়ায় সম্প্রতি ঘুরছে এক চাঞ্চল্যকর সংবাদ। ডাকসু নির্বাচনের শেষ পর্যায়ে শিবিরকে ঠকানোর জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে। শোনা যাচ্ছে ওমামাকে সামনে রেখে ছাত্রদল, বাকসাস ও বাম সহ অন্যান্য প্যানেলগুলো একজোট হতে পারে। দেশের রাজনৈতিক দৃশ্যপটে পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রথম আলো। ডেইলি স্টার ভারতের কৌশল শিবিরকে মোকাবেলা করতে ছাত্রদলের সাথে অংশীদারিত্ব করছে। এই খবর শুধু গুজব নয়, প্রথম আলো নিজেই মাঠে নেমেছে বিশাল পরিকল্পনা নিয়ে। 2013 সালে শাহবাগ আন্দোলনের মতো এবারও তারা ইসলামপন্থীদের বিরুদ্ধে শাহবাগীদের জোটকে জেতাতে সচেষ্ট। পত্রিকার ফটো কোডে দেখা যাচ্ছে অন্যান্য প্যানেলগুলোকে নিজেদের ছাত্র সংগঠনের নামে পরিচয় করানো হয়েছে। আবার ওমামা ফাতেমাকে তৈরি করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র পরিষদ হিসেবে, যা বামপন্থী রাজনৈতিক এক সূক্ষ্ম কৌশল। ডাকসু নিয়ে সর্বাধিক মাতামাতি শিবিরকে কেন্দ্র করে। অন্যান্য পত্রিকা শিবিরের অবস্থান 1 বা 2-তে রাখলেও প্রথম আলো এটিকে সর্বশেষে রেখেছে, যা স্পষ্ট করে দেয় পত্রিকার পক্ষপাত নিরপেক্ষ নয়, বরং বামপন্থী কৌশল অনুসরণ করছে। এই অবস্থায় শিবিরের লড়াই একক। তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাচ্ছে ছাত্রদল, বাম প্যানেল, প্রথম আলো, ছাত্রলীগ এবং ভারতের এজেন্ডার সঙ্গে। ভোট প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সচেতন থাকার প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা গালিব। তিনি বলেছেন, যারা শুধুই রাজনীতি করার জন্য ক্যাম্পাসে দীর্ঘদিন থাকে তাদের ভোট দেওয়া উচিত নয়। এছাড়া যারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য সঠিক নেতৃত্ব দিতে অক্ষম। তাই প্রত্যেক পদে সবচেয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার উপর জোর দিয়েছেন। এদিকে আলোচিত লেখক ও গবেষক পিনাকি ভট্টাচার্য ফেসবুকে ডাকসু নির্বাচনের ভবিষ্যৎ প্রকাশ করেছেন। তিনি বলছেন, ছাত্র শিবির ভিপিজিএইচ সহ বেশিরভাগ আসনে জিতবে এবং হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে। তবে বামপন্থী শেষ মুহূর্তে নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে, যা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করতে পারে। শিবিরের প্রচারণায় শিক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণ দেখে বোঝা যাচ্ছে ভিপিজিএস পদে তাদের বিজয় সময়ের ব্যাপার। 9 সেপ্টেম্বরের নির্বাচনের দিকে তাকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে ছাত্র শিবিরের যাত্রা এবার সম্ভবত রক্তপাতহীন বিজয়ের দিকে এগোচ্ছে। শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদের স্মৃতিচারণ অনুযায়ী ইসলামের কার্যক্রম মক্কা থেকে শুরু হয়ে মদিনা পর্যন্ত প্রতিষ্ঠা পেয়েছিল। ঠিক তেমনি ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখন প্রশ্ন হলো, প্রথম আলো বামপন্থীরা কি পারবে ছাত্র শিবিরকে প্রতিহত করতে, নাকি সাদিক কায়েম, ফরহাদ ও মহিউদ্দিনরা বিজয় নিয়ে ঘরে ফিরবেন? সময় দেখাবে।